জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আবদুন ওয়ালা জিন্নুন। আমার রাসূল বলেন যখন নাই কিছু নাই তখন আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 44 নম্বর হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জালের অনেক সহকর্মী আসবে যারা মানুষকে জাল জয়ীফ হাদিস বর্ণনা করে শোনাবে। এই তাহেরি সাহেব যে হাদিসটি শোনালেন, এই হাদিসটি একেবারে জাল। যদি প্রমাণ করতে পারেন এই হাদিসটি সহি, ওনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে আমার পক্ষ থেকে। সহিহ মুসলিম 313 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউদ্দিনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, এক শ্রেণীর হুজুর ধর্মকে বিক্রি করে খাবে, ধর্মকে ব্যবসা করে খাবে। এই যে তাহেরি সাহেব ধর্মকে বিক্রি করে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর বক্তা, এরা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, এরা বেদাতকে সুন্নাত মনে করবে। ওয়া ইহতাদুনা বিগাইরি হাদি, আর রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে দিবে, রাসূলের পথকে বাদ দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করবে। অথচ রাসূলুল্লাহ তিনি বলেছেন সহিহ সুনান ইবনে মাজার 44 নম্বর হাদিস, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি রাসূলের নামে মিথ্যাচার করবে তার বাসস্থান জাহান্নাম।